আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আমরা হচ্ছে এখন যে প্রবলেমটা সলভ করবো এটা হচ্ছে মিডিল অফ দ্য লিঙ্ক লিস্ট। সো এটা মেনলি গুগল, অ্যামাজন, ফেসবুক, যেটাকে আমরা এখন মেটা হিসেবে চিনি, অ্যাডোবি, অ্যাপল। সো এর এই জায়ান্ট যে কোম্পানিগুলো আছে, সো এই কোম্পানিগুলোতে ইন্টারভিউ কোশ্চেনটা আক্স করা হয়েছে। সো এটা হচ্ছে মেনলি লিড কোডের ইজি টাইপের কোশ্চেন, বাট প্রবলেমটা হচ্ছে লিঙ্ক লিস্ট যদি জানেন তাহলে খুব ইজি হবে, আদারওয়াইজ এটা ডিফিকাল্ট হতে পারে। নর্মালি এটা সহজ একটা কোশ্চেন আর কি। সো কোশ্চেনটা হচ্ছে কি, গিভেন আ হেড, তোমাকে একটা হেড দিয়ে দেবে একটা সিঙ্গলি লিঙ্ক লিস্টের। সো লিঙ্ক লিস্টের সিঙ্গলি ডাবলি, তারপর আপনার সাইকেল টাইপের আছে। সো মেন বিষয় হচ্ছে এটাকে সিঙ্গলি দিবে। সিঙ্গলিতে যে বিষয়টা হয় কি, মেন বিষয় লিঙ্ক লিস্ট যদি বলি সেটা হচ্ছে আমরা যখন অ্যারে করতাম না, অ্যারে নিয়ে যখন কাজ করতাম, অ্যারেতে কি হতো, সিকোয়েন্সিয়াল মেমোরি অ্যালোকেশন হতো। তার মানে হচ্ছে ব্যাপারটা কেমন, লেটস সে এটা হচ্ছে আপনার মেমোরির সর্বোচ্চ ক্ষমতা, লেটস সে 100 কেবি, কথার কথা, ঠিক আছে, 100 কেবি। এখন আপনি ফর এক্সাম্পল আপনি হচ্ছে একটা একটা হচ্ছে অ্যারে ডিক্লেয়ার করছিলেন 5 সাইজের। ওকে, সো এখানে লেটস সে 5 সাইজের আপনার হচ্ছে অ্যারে ডিক্লেয়ার করছেন। সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 5 গুণ 4, তার মানে 20। তো এখানে মনে করেন যে তাহলে আপনার হচ্ছে এইটুকু 20 সাইজ হচ্ছে সে অলরেডি নিয়ে নিয়েছে, ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করছিলেন। ওকে, আচ্ছা, তো 20 কেবি, জাস্ট এক্সাম্পল হিসেবে ধরতেছি 20 কেবি নিছে, ঠিক আছে। আচ্ছা, এখন এখন আপনার কাছে, আচ্ছা আপনি আর একটা ডিক্লেয়ার করছেন ফর এক্সাম্পল, সেটা হচ্ছে সেটা লেটস সে এখানে আসছে। তো সেটা হচ্ছে লেটস সে এটা লেটস সে এটা হচ্ছে তিন তিন সাইজের একটা ইন্টিজার ডিক্লেয়ার করছেন। তো 3 হচ্ছে কত, 12। আচ্ছা, আমরা আরেকটা 5 সাইজের এক ডিক্লেয়ার করি, লেটস সে একটা 5 সাইজের ডিক্লেয়ার করছি, এটা হচ্ছে কত আসছে, এটাও 20, লেটস সে এটা হচ্ছে এইখানে আছে 20 কেবি। আচ্ছা, এখন আপনার কাছে আছে আরো হচ্ছে 60 কেবি। সো ফর এক্সাম্পল এখানে 40 কেবি। আচ্ছা, আমি একটু মুছে ফেলে লিখি, তাহলে আই থিঙ্ক এটা ক্লিয়ারলি বোঝা যাবে। আচ্ছা, আপনার কাছে মোট আছে হচ্ছে 100 কেবি ফর এক্সাম্পল। এখন আপনি হচ্ছে যে কাজটা করছেন সেটা হচ্ছে 100 কেবি। এখন আপনি 20 কেবির একটা এটা ডিক্লেয়ার করছেন, ঠিক আছে, এটা ডিক্লেয়ার করা শেষ, এটা ফ্রি আছে, এটা ফ্রি। আচ্ছা, এখানে হচ্ছে আপনি যে কাজটা করছেন, এখানে আবার 20 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করছেন, এটা এটা হচ্ছে কাজ শেষ, এটা ফ্রি নেই। আর এখানে তাহলে আর কত থাকতেছে, এটা হচ্ছে আপনার 20 আর 20 40, তাহলে এখানে আরো 20 কেবি ফ্রি থাকতেছে। আচ্ছা, এখন তাহলে কত হচ্ছে, 20 আর 20 40, হ্যাঁ ঠিক আছে। সো এটা এটা ফাঁকা আছে, এটা ফ্রি আছে 20 কেবি। এখন আপনার কাছে কিন্তু মোট মেমোরি ছিল 100 কেবি। এখন এখানে আপনি মাত্র 40 কেবি ইউজ করছেন এবং 60 কেবি আপনার কাছে ফ্রি আছে। এখন আপনি যদি একটা 50 কেবি জায়গা নেবে এরকম একটা অ্যারে ডিক্লেয়ার করেন, তাহলে যে কাজটা হবে সেটা হচ্ছে যে আহ, আপনার এটা অ্যাকচুয়ালি অ্যারেটা ডিক্লেয়ার করতে পারবে না। কেন, কারণ হচ্ছে মেমোরি মেল মানে অ্যারে মেনলি যে কাজটা করে সিকুয়েন্সিয়াল মেমোরি অ্যাড্রেস করে, মানে তার মনে করেন যে 5 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করছেন, সো 5 সাইজের অ্যারে ডিক্লেয়ার করলে সে পরপরই জায়গা নেবে। এটা এখানে একটা, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো এইভাবে মেনলি কি হবে, 1 বাই 1 হবে, অর্থাৎ এটা এইভাবে কখনোই হবে না যে এখানে 5টা ডিক্লেয়ার করলাম, তো এই সাইজে আর দুই তিনটা যা আছে এগুলো ডিক্লেয়ার করলাম। তো এইটা মেনলি অ্যারে এটা করতে পারে না, ঠিক আছে। আচ্ছা, সো এই প্রবলেমটা সলিউশনের জন্য আসছে হচ্ছে লিঙ্ক লিস্ট। তো লিঙ্ক লিস্ট কিভাবে কাজ করে, লিঙ্ক লিস্ট হচ্ছে মেনলি র্যান্ডমাইজ ভাবে, অর্থাৎ র্যান্ডমলি সে আপনার প্রত্যেকটা নোট বলি বা প্রত্যেকটা আপনি যেটা ক্রিয়েট করতে চান ওটা র্যান্ডমলি ক্রিয়েট করবে। তারপরে যে কাজটা হবে, লেটস সে র্যান্ডমলি আপনার 5টা জিনিস, আপনি 5টা অ্যারে ডিক্লেয়ার করতে চান। তো মানে অ্যারে তো না, মেনলি 5টা হচ্ছে আপনি, আচ্ছা অ্যারেই ধরলাম, 5টা আপনি অ্যারে ডিক্লেয়ার করতে চান। তো যেখানে যতটুকু পাবে সেভাবে আপনি 5টা হচ্ছে, বা আপনি বলতে পারেন 5টা ইন্টিজার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেন। তো জায়গা না থাকলে সেই জায়গায় কাজটা করবে র্যান্ডমলি 5টা নিবে, নেওয়ার পরে কোনটার পরে কোনটা ওটাকে লিঙ্কের মাধ্যমে কি করবে, মানে মেনলি এইটার যে অ্যাড্রেস সে এখানে রেখে দিবে, এইটার অ্যাড্রেস এখানে রেখে দিবে, এইটার অ্যাড্রেস এখানে রেখে দিবে। তো এইভাবে মেনলি সে যে কাজটা করে, মানে এই যে সিকোয়েন্সিয়াল যে ব্যাপারটা অ্যারের মধ্যে ছিল, সিকোয়েন্সিয়াল ব্যাপারটা সে লিঙ্ক লিস্ট নিজের মধ্যে নিয়ে আসে। হাওয়েভার সে কিন্তু র্যান্ডমাইজ, অর্থাৎ র্যান্ডমলি কিন্তু সে আপনার যে ভ্যারিয়েবল গুলো আছে সেগুলো ডিক্লেয়ার করতেছে। বাট আপনার অ্যারের ক্ষেত্রে কিন্তু ওই কাজটা হতো না, অ্যারের ক্ষেত্রে সিকোয়েন্সিয়াল হতো। অর্থাৎ এটা যদি 1 হয় এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এভাবে কিন্তু অ্যাড্রেস গুলো হতো। বাট এখানে ওইভাবে হবে না, এটার অ্যাড্রেস গুলো র্যান্ডমলি হবে, বাট
সিকোয়েন্সুয়াল থাকবে। ওকে, আচ্ছা। তো এখানে আমাদের যে জিনিসটা বলতেছি একটু যদি পড়ে দেখি, সেটা হচ্ছে যে আমাকে বলতেছে যে আমাকে একটা হেড দিয়ে রাখবে। দেখেন হেড দিয়ে রাখছে আমাদেরকে, হেডটা দিয়ে রাখছে। এখন আমাদেরকে রিটার্ন করতে হবে আচ্ছা এটা একটা সিঙ্গলি লিঙ্ক লিস্ট এবং ডাবলের মধ্যে মেন ডিফারেন্স হচ্ছে আপনার সিঙ্গলের মধ্যে যে কাজটা হয় শুধুমাত্র এর নেক্সটটা থাকবে, নেক্সট কি আছে ওইটা থাকবে, নেক্সটটা। ওকে, এর নেক্সটটা কি আছে, নেক্সট। বা ডাবলিতে যে কাজটা হয় এর নেক্সট এবং প্রিভিয়াস সবগুলো থাকে, ঠিক আছে। আচ্ছা, সো সো এটা এটা এটার প্রিভিয়াস কি এটা না, সো এটা অ্যাড্রেস এখানে থাকবে। লেটস সে এটা আছে এ, তো এরপরে মনে করেন আসছে বি, তো যে কাজটা হবে এর নেক্সট কি আছে বি, বিটা এখানে রেখে দিবে, এর প্রিভিয়াস কে এ, ঠিক আছে। মেনলি এভাবে কাজটা হয়। এখন এর নেক্সট কে এর লেটস সে সি, এই সিটা এখানে থাকবে, এন্ড প্রিভিয়াস কেউ নাই এখানে না লিখে দিবে। তো মেনলি এভাবে কাজটা হয়। ডাবলের ক্ষেত্রে সিঙ্গলিতে জাস্ট হেড থাকে। ওকে, পারফেক্ট। এখন আমাকে যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাকে একটা সিঙ্গলি লিঙ্ক লিস্ট দিবে, এটার মিডিল নোডটা বের করতে হবে। আচ্ছা, নোড মেইনলি হচ্ছে আপনার পুরো লিঙ্ক লিস্টের ওই ফুল জিনিসটাই, শুধুমাত্র ভ্যালুটা দিলে হবে না, নোডটা দিতে হবে। আচ্ছা, নোড এবং ভ্যালুর মধ্যে মেইনলি ডিফারেন্স যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যখন লিঙ্ক লিস্ট তৈরি করি তখন যে জিনিসটা বললাম যে এখানে থাকবে ভ্যালু এবং এখানে থাকবে হচ্ছে তার অ্যাড্রেস, অর্থাৎ নেক্সট যেটা আছে তার অ্যাড্রেসটা থাকবে। তো এই যে দুইটা একসাথে না, এই দুইটা একসাথে বলতেছে আমরা নোড, অর্থাৎ এই দুইটা একসাথে আমাদের রিটার্ন করতে হবে। আমাদের এই ভ্যালুটা রিটার্ন করলে শুধু হবে না। ওকে, আচ্ছা। এখন আমাকে বলতেছে যদি দুইটা মিডল নোড থাকে তাহলে আমাকে সেকেন্ডটা বের করতে, মানে সেকেন্ডটা আমাদেরকে দিতে হবে। দেখেন এই দেখেন এখানে কিন্তু দুইটা মিডল আছে, যেমন এই পাশে দুইটা এই পাশে দুইটা, মানে এই দুটো হচ্ছে মেনলি মিডল। তো সেকেন্ডটা কোনটা, এইটা। আর এখানে কিন্তু দুইটা মিডল নাই, এটা আছে, সো নর্মালি এটা আমাকে দিয়ে দিচ্ছে। তো এই কাজটা কিভাবে করতে পারে আমরা যদি একটু দেখি, সেটা হচ্ছে যে দেখেন এটার সাইজ কত, 1 2 3 4 5। আচ্ছা, এটার সাইজ হচ্ছে কত, 5। তো আমরা যদি একটা কাজ করি 5 কে যদি ইন্টিজার ডিভিশন করি তাহলে কত আসতেছে, 2 আসে। এখন ইন্টিজার ডিভিশন যেটা ব্যাপারটা কি, ইন্টিজার ডিভিশন মেনলি হচ্ছে আপনার এর পয়েন্ট কিছু থাকবে না, পয়েন্ট যদি থাকে ওটাকে এই পয়েন্টটা বাদ দিয়ে যতটুকু থাকবে ওইটুকু নিবে। এটাকেও যদি সেম কাজ করি যে এটা 6 আসছে, 6 কে যদি ইন্টিজার ডিভিশন করি নরমালি আসছে 3, এটা কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, মানে জোরের ক্ষেত্রে প্রবলেম নাই। বাট বিজোরের ক্ষেত্রে যে ইন্টিজার ডিভিশন করলে যে কাজটা হচ্ছে আপনার এক্সট্রা যে পয়েন্ট যে ভ্যালুগুলো থাকে ওগুলো আর নিবে না। তার মানে আমরা মেনলি যে কাজটা করতে পারতেছি জাস্ট ইন্টিজার ডিভিশন করলে কিন্তু পাচ্ছি। সো এখানে যে কাজটা করতে হবে, ফার্স্ট অফ অল আমরা যে 5টা পেলাম বা এখানে যে 6 এটা যে পাইলাম, এটার জন্য আমাদের একটা আমরা ফার্স্ট অফ অল এই যেই আমাদেরকে হেডটা দিবে ওইটার হচ্ছে সাইজটা বের করে নিব। ওকে, সো আমরা একটা কাজ করি, ফার্স্ট অফ অল একটা সাইজের জন্য একটা ফাংশন লিখে ফেলি। সো এটা হচ্ছে আমরা দিব হচ্ছে একটা ইন্টিজার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি যার নাম দিলাম হচ্ছে এস জেড, এর মধ্যে আমাদের 0 রেখে দিলাম। একটা ফাংশন লিখে ফেলি, ভয়েড টাইপের হবে। এই ফাংশনটার নাম দিলাম সাইজ, এবং এই ফাংশনটা হচ্ছে মেনলি আমাদের প্যারামিটার হিসেবে, প্যারামিটার থাকবে হচ্ছে আপনার হেড। ওকে, আচ্ছা। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে নর্মালি আমরা হচ্ছে একটা টেম্পোরারি হচ্ছে একটা, আচ্ছা টেম্পোরারি হচ্ছে একটা আমরা নোড নিয়ে নেব যার নাম দিলাম লেটস সে টেম্প, এর মধ্যে এই হেডটাকে রেখে দেবো। ওকে, এখন আমাদের কাজ থাকবে হচ্ছে এই হেড, দেখেন একটু যদি আমরা একটু ক্লিয়ার করি ব্যাপারটা, সেটা হচ্ছে যে আচ্ছা এভাবে না, আমি একটু অন্যভাবে দেখাই। সেটা হচ্ছে লেটস সে আমাদের কাছে মোট 3টা নোড আছে, কথার কথা 3টা নোড আছে। তো লিঙ্ক লিস্টে আপনারা জানেন যে লিঙ্ক লিস্টে মেনলি যে প্রবলেমটা সলভ করবেন তার অবশ্যই আইডিয়া আছে লিঙ্ক লিস্ট নিয়ে। তো লিঙ্ক লিস্টে যে কাজটা হয় ফার্স্ট অফ অল মানে মেন যেভাবে থাকে এটা হচ্ছে হেড, আচ্ছা হেড, এটা হচ্ছে টেল, আর এগুলো মিলে ভ্যালু হিসেবে থাকে। তো এই হেডের যে অ্যাড্রেসটা এটা মিলে এখানে থাকে। আচ্ছা আচ্ছা সরি, সো হেডের অ্যাড্রেস থাকবে না মেনলি এইটার যে অ্যাড্রেসটা, লেটস সে এটার অ্যাড্রেস এ। তো যে কাজটা হবে যে এইখানে মেনলি এটা থাকবে এবং এইটার যে অ্যাড্রেস সেটা মেনলি এখানে থাকবে, লেটস সে এটা বি, এটা লেটস সে বি, এবং এখানে ভ্যালুগুলো থাকে লেটস সে 20, এটা 30। এখন যখন এরপরে কিছু থাকে না তখন মেনলি নাল থাকে, নাল। ওকে, তার মানে আমরা যে কাজটা করবো এখান থেকে শুরু করে দেবো। ফার্স্ট অফ অল দেখেন কি করছি, আমি একটা নোড নিচ্ছি, টেম্পোরারি নোড টিইএম। সো এটার মধ্যে যে কাজটা করবো আমরা হচ্ছে হেডটাকে রেখে দিলাম। এখন আমরা যে কাজটা করবো একটা লুপ চালাই দিব, যত সময় হেডে হলো নাল না হচ্ছে তত সময় লুপটা চলতে থাকবে। তো এখন কয়বার চললেও এটা মিললে আমরা কাউন্ট করবো, এটার মাধ্যমে মিললে আমরা এর সাইজ কতটা বের করতে পারবো। তার মানে যতক্ষণে টেম্প আসতেছে, যখন দেখেন আমি যখন এখান থেকে শুরু করবো এটা 1 হবে, টেম্প কি আছে, টেম নাই, টেম্প মানে হেডের ভ্যালু টেম্প না, টেম না,
এটা একবার নিব, টেম কি টেম নাই, এটা একবার নিব, টেম কি টেম না। কিন্তু যখন এই যে নালটা মানে নেক্সটে যখন যাবে, আমরা মেনলি যে কাজটা করবো ফার্স্ট অফ অল এখানে আসবো, এটা আসার পরে এই যে এটা চেঞ্জ করে দেবো, অর্থাৎ আমাদের যে টেম্পের ভ্যালুটা এর যে আমাদের নেক্সটটা সেই নেক্সটকে মেনলি রেফার করে দেবো, তখন এটা মেনলি এখানে চলে আসবে, আবার এখানে রেফার করে দেবো, আবার রেফার করে দেবো, তাহলে 3 বার হয়ে গেল। এখন নেক্সট যখন কাজ করতে যাবে তখন দেখবে এটা নাল, এই নাল হলে সে আর কাজ করবে না, অর্থাৎ সে 3 বারে এসে থেমে যাবে। সেই কাজটি একটু যদি করে ফেলি, আচ্ছা সো একটা লুপ চালাই দিই আমরা, while আমাদের টেম যত সময় থাকবে, টেম থাকা মানে হচ্ছে যখন নাল হয়ে যাবে তখন কিন্তু মানে দেখেন while বা আমরা যখন কন্ডিশন ইউজ করি তখন মেন ব্যাপারটা হয় কি, যদি এর মধ্যে নাল বা এই টাইপের জিরো যদি না আসে না, তাহলে মেনলি এটা ট্রু হয়, ট্রু হলে রান করতে থাকে। এটা এভাবে লিখতে পারেন, অথবা যেভাবে লিখতে পারেন সেটা হচ্ছে যদি নট ইকুয়াল টু নাল হয়, নট ইকুয়াল টু নাল হয় এভাবে লিখতে পারেন। এটা আরেকভাবে লিখতে পারেন, সেটা হচ্ছে জাস্ট লাস্টে যদি আপনি আচ্ছা সো আপনি এটা এভাবে লিখতে পারেন যে এভাবে শুধু এইভাবে যে টেম, অথবা যে কাজটা করতে পারেন এই যে যেটা দেখলাম যে নট ইকুয়াল টু নাল, নাল যদি না হয় এই কাজটা করতে পারেন, ঠিক আছে। আচ্ছা এখন জাস্ট যে কাজটা করবো যে টেম্প ইকুয়াল টু টেম্পের নেক্সট। আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে যে দেখেন এখানে যদি একটু আমরা খেয়াল করি সেটা হচ্ছে যে এখানে কিন্তু আমি অ্যারো টাইপের চিহ্ন দিচ্ছি, তাই না? কেন দিলাম? কারণ হচ্ছে দেখেন এই যে কাজটা হবে কি, মানে যখন আমরা এগুলো ডিক্লেয়ার করবো, একটা লেটস সে এটা আমি ডিক্লেয়ার করছি মেমোরিতে, তখন যে কাজটা হবে যে এটা মিললে একটা অ্যাড্রেসকে রিটার্ন করে, বাট অ্যাড্রেস এটা কোন মেমোরি কোথায় আছে, এটা লেটস সে 3A। তো এই যে 3A এটা মেনলি কি একটা এটা পয়েন্টার, তো পয়েন্টারকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই, মানে এই 3 এর মধ্যে থেকে যদি a বা 10 দুইটা একটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে মেনলি আমাকে এটাকে ডি রিফারেন্স করতে হয়, বা মানে এটাকে ভাঙতে হয় বলতে পারেন, যে এটা ভাঙের মধ্যে ঢুকবো, ব্যাপারটা অনেকটা এরকম। সো ডি ডিফারেন্স করলে যে কাজটা হবে এইটার এটাকে অ্যাক্সেস করতে পারবেন, অর্থাৎ এই অ্যাড্রেসে গিয়ে এই দুইটাকে অ্যাড্রেস মানে আপনি অ্যাড্রেস বা এই দুটার মধ্যে ভ্যালুকে অ্যাক্সেস করতে পারবেন। তো আমি যে কাজটা করলাম যে এই টেম্প মেনলি এরকম একটা জিনিস থাকবে, এটা 3A এর সেটা হতে পারে 4A, তো আমার তো এর মধ্যে অ্যাক্সেস করতে হবে, মিলে এটার মধ্যে যাইতে হবে, তাই না? তো যার জন্য যে কাজটা করলাম এটাকে ডি ডিফারেন্স করে নেক্সট করলাম, তাহলে কি হলো মিললে আমি এই যে এটার মধ্যে চলে আসতে পারবো কিংবা এটার মধ্যে চলে আসতে পারবো, ওকে। আচ্ছা এখন প্রত্যেকবার কি করবো কাউন্ট করবো, তো আমি সাইজ নিলাম এস জেড যে ছিল তার ভ্যালুটা বাড়াই দিলাম, কাজ শেষ। এখন আমরা জাস্ট এই ফাংশনটাকে একটু কল করবো, তো আমি কল করি, পাঠিয়ে দেবো হেড। এখন আমি যদি একটু কাজ করি সেটা রিটার্ন করে দিই আমাদের সাইজের ভ্যালুটা, তাহলে দেখতে পারবো অ্যাকচুয়ালি আমাদের কাজ করছে কিনা পারফেক্টলি। আচ্ছা ওয়েট, আচ্ছা এভাবে করলে কেন হবে না, কারণ হচ্ছে মেনলি এখানে এটা নোড রিটার্ন করতে বলছে, সো এখানে আমরা নাও রিটার্ন করে এটা প্রিন্ট করে দিই, ঠিক আছে। সো সি আউট করে দিই হচ্ছে আমরা এস জেড, সো এখন পারফেক্টলি কাজ করার কথা। দেখেন আমাদের আউটপুট চলে এসেছে 5, দেখেন এখানে কিন্তু 5টা আছে, দেখছেন দেখেন 5টা আছে, এটা দেখেন মোট 6টা আছে, সো এখানে 6টা দিছে, তো আমাদের মেইন কাজ কিন্তু অর্ধেক হয়ে গেল। আচ্ছা এখন আমরা যে কাজটা করবো না একটা লুপ চালাই দিই, লুপ চালাই দিব, এই লুপটা 0 থেকে শুরু করে কয়বার চলবে, এই লুপটা চলবে হচ্ছে আমাদের যে এজ সেট আছে সেটাকে ইন্টিজার ডিভিশন করলে ঠিক যতবার হয় অতবার চলবে, প্রত্যেকবার আরেক ভ্যালু এক করে বাড়ায় দিলাম। এখন নর্মালি যে কাজটা করবো টেম্প ইজ ইকুয়ালস টু আগের মতো আছে, এখন আমরা আবার আগের মতো যে কাজটা করবো একটা হচ্ছে আমাদের লিস্ট নোটটা নিব। কেন আমরা সরাসরি হেড নিয়ে কাজ করতেছি না, নর্মালি যে কাজটা হবে আপনি যখন একটু কমপ্লেক্স লিঙ্ক লিস্টের প্রবলেম সলভ করবেন দেখবেন এই হেডটাকে মাল্টিপল টাইম ব্যবহার করার প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে আপনি যদি নর্মালি হেডটাকে সরাসরি ইউজ করেন তাহলে দেখা যাবে হেডের যে পয়েন্টারটা আছে, এখন হেড লেটসে আপনি যদি ইউজ করেন তাহলে হেড যদি 1 এখন পয়েন্ট করে, আপনি যদি হেডকে মাল্টিপল টাইম বিভিন্নভাবে ব্যবহার করতে চান দেখা যাবে হেডটা এখানে বা লাস্টে পয়েন্ট করতেছে, এই ক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন না। এই জন্য সবচেয়ে মানে যেটাকে প্রেফার করা সেটা হচ্ছে একটা টেম ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে হেড নিয়ে কাজ করা, ওকে। এটা হচ্ছে সবচেয়ে মানে ভালো আপনি বলতে পারেন যে ভালো ওয়ে অ্যাকচুয়ালি লিঙ্ক লিস্টের প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে। তারপরে যে কাজটা করবো হেডকে টেমকে পাঠিয়ে দেবো টেম্পের নেক্সট। এটার মানেটা কি, এটার মানেটা হচ্ছে এমন সো আচ্ছা এটা আসতেছে না, সো আমি এখানে একটা করে দেখাই। ওকে আসছে। আচ্ছা এখন ব্যাপারটা আমি একটু মুছে ফেলি ফার্স্ট অফ অল,
আচ্ছা, সো আমি এখানে আরেকটা, আচ্ছা সবই মুছে ফেলাম। তো লেটস সে আমি 3টা নোড আঁকায় আমি আপনাদের দেখাই ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হচ্ছে। সো লেটস সে এটা হচ্ছে ভ্যালু হচ্ছে 10, এটা হচ্ছে এর যে নেক্সট, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আচ্ছা আমি একটা কাজ করি, সবচেয়ে ভালো হয় হচ্ছে কি আমি এটা রিমুভ করে দিই, এটা এ দিব না, আমি এটাকে দিলাম এ, এটা এ, এটা বি, এটা সি। আচ্ছা এটা সি। এখন এটার যে নেক্সট কোনটা বি, তো বি আমি এখানে রেখে দেবো, বি এর নেক্সট কে সি, সিটা এখানে রেখে দেবো এবং সি বি এর মধ্যে যে ভ্যালুটা এখানে রেখে দেবো 20, এবং যেহেতু সির পড়ার কিছু নাই এই জন্য সির এখানে নাল রেখে দেবো। আচ্ছা এটার ভ্যালু লেটস 30। এখন এখানে যে কাজটা করতেছি ফার্স্ট অফ অল আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে যে আমি সাইজের আগ পর্যন্ত চালাবো। তো এখানে আছে কত, 3টা আছে, তাহলে 3 কে যদি আপনি 2তে ইন্টারসেকশন করেন তাহলে কত হবে, এটা 1 আসবে, তার মানে একবারই মেনলি চলবে। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, কারণ কি এটা মেনলি 0 থেকে শুরু করতেছে, ঠিক আছে। তো 0 এর জন্য একবার চলবে এখানে এবং 1 এর জন্য একবার চলবে। সো তার মানে কি এটা মেনলি এই পর্যন্ত হবে। আচ্ছা ওকে, সো 3 ডিভাইড বাই 2 করলে কত হবে, 2, তাই না? আচ্ছা আহ, আচ্ছা, সো আমরা মেন বিষয়টায় আসি। সেটা কি, সেটা হচ্ছে দেখেন এখন যে কাজটা হবে সেটা হচ্ছে কি যে এটা মানে হচ্ছে যে টেম ডট নেক্সট, এটার মানে কি এখন টেম হেডে পয়েন্ট করতেছে, দেখেন হেড, হেড মানে কি প্রথমটা, এটাই পয়েন্ট করতেছে। আমরা যখন বলতেছি যে টেম হচ্ছে এইটা, তার নেক্সট, তার নেক্সট হচ্ছে বি, আগে আগে তার মধ্যে মেনলি এটা ছিল, ঠিক আছে, এ ছিল এর মধ্যে, হেডের মধ্যে মেনলি ছিল এ, মানে হেড মেনলি যে কাজটা করে হেড মেনলি এই এটাকে নিজের মধ্যে রেখে দেয়, হ্যাঁ। আচ্ছা এখন যে কাজটা হবে টেম চলে যাবে তার নেক্সটে, এখন টেমকে টেম হচ্ছে এইটা, এখন টেম্পের নেক্সট কোনটা, এই বি, তার মানে কি এখানে চলে আসলো। এখন টেম্প কোনটা, টেম্প মেনলি এখানে চলে আসলো, এখানে চলে আসলো। আচ্ছা তারপরে আর কিন্তু লুপ চলবে না, লুপ কিন্তু এই পর্যন্ত শেষ হবে। তখন কি হবে, তখন মেনলি দেখেন আমরা কিন্তু এখন টেম্পের মধ্যে কিন্তু এটাই আছে, এটাই কিন্তু থাকতেছে। তো প্রত্যেকবার যে কাজটা হবে যে আমরা যত সাইজ পর্যন্ত বলে দেব, ওই সাইজ অর্থাৎ ওইটা মেনলি যে জিনিসটা রেফার করবে সেটা হচ্ছে মিডিল ভ্যালুটা, ওই মিডিল ভ্যালুতে সেটা কি হবে, এটা আটকায় যাবে, মানে ওই পর্যন্ত মেনলি যাবে, তার বেশি আর যাবে না। তো তখন আমরা যে কাজটা করবো, এখন টেম্পের মধ্যে কি থাকবে, এই যে মিডিল যে ভ্যালুটা ওইটা থাকবে। তো আমরা যে কাজটা করবো জাস্ট এটাকে রিটার্ন করে দিলে কাজ শেষ আমাদের। তো আমাদের কাজ কিন্তু অর্ধেক শেষ। এখন যদি জাস্ট আমি একটা কাজ করি সেটা হচ্ছে রিটার্ন করে দিই, রিটার্ন, কোনটাকে রিটার্ন করবো, সেটা হচ্ছে টেম্পে রিটার্ন করবো। তো আমি সাবমিট করে দিই, হোপফুলি এটা কাজ করবে, লেটস সি। তো দেখেন এটা পারফেক্টলি কাজ করছে 100% বিট। আচ্ছা তার মানে এটা পারফেক্টলি কাজ করছে। সো ব্যাপারটা যেটা ছিল সেটা হচ্ছে আমাদেরকে বলতেছে যে আমাদের লিঙ্ক লিস্টের আমাদের এমন একটা নোড অর্থাৎ মিডিল নোডটা বের করতে হবে। সো এটা মেনলি আমরা ইন্টিজার ডিভিশনের মাধ্যমে খুবই সহজে পাচ্ছি। সো যদি আমাদেরকে দেয় 5 কে ইন্টিজার ডিভিশন করলে হয় হচ্ছে কত, 5 কে যদি ইন্টিজার ডিভিশন করি তাহলে আসে 2। সো এটা 0 নাম্বার, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। আমরা 2 পর্যন্ত গেছি, ঠিক আছে। আচ্ছা ইন্ডেক্স ওয়াইজ বলতে পারেন। সেম ফর দিস ওয়ান, আমাকে 6 বলছে। সো 6 কে যদি ইন্টিজার ডিভিশন করা যায় তাহলে কত আসে, 6 কে যদি ইন্টিজার ডিভিশন করেন তাহলে আসে 3। তো দেখেন এটা 0, এটা 1, এটা 2, এটা 3, তো 3 পর্যন্ত আসছে, আসার পরে এই লুপটা আর চলে নাই, এই 3 পর্যন্ত শেষ। তখন এইটা হচ্ছে টেম্পের মধ্যে আছে, টেম্পকে আমি রিটার্ন করেছি, আমাদের কাজ শেষ। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, আশা করি বুঝতে পারছেন। বাই বাই, সি ইউ সুন ইনশাআল্লাহ।